बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही आमिरा व मुख़बिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा व अला सय्यिदिना हर दम हर वक्त में जो रोग हसरत पर दुरूद हर दम हर वक्त में जो रोग हसरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैब अंतुम तदखुलून अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना खुद खुदा कहता है सल्लो फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून अल्लाहुम्मा व अला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बना इग़फिर लना व लिइख़वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि बिगड़ी हुई बनती है हर बात मदीने में बिगड़ी हुई बनती है हर बात मदीने में गमखार मोहम्मद की है ज़ात मदीने
सदाएं हो, रहमत की सदाएं हो, ऐ काश वो आ जाए लम्हात मदीने में, ऐ काश वो मदीने में। वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, वो रात भी आएगी, दिन गुजरेगा मक्के में, मदीने में, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। मतरूक मुझे ज़ाहिद बेताब हूँ सजदे को, बेताब हूँ सजदे को, काबू में नहीं रहते जज्बात मदीने में, काबू में नहीं जज्बात मदीने में। गमखार मोहम्मद की हिदायत मदीने में। उपस्थित কুমিল্লা জেলার আজকের এই দীর্ঘভূমি ডাক্তার আব্দুল রশিদ মেম্বার সাহেবের বাড়ির ময়দানে বিপাড়ার জমিনে অধ্যক্ষার মা বাবার এলাকার মুরব্বীদের ইসালে সোয়াবকে উপলক্ষ বানিয়ে 50তম বারের মতন আজিমুসান এই সুন্নি সম্মেলনের সুযোগ্য সভাপতি আপনাদের এই গর্বিত মার বাবার এই সন্তান জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব, সাবেক মেম্বার 7 নম্বর ওয়ার্ড বিপাড়া সদর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের দীর্ঘ সময় নিয়ে পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত, মুনাজিরে মিল্লাত, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, দীর্ঘমেয়াদী কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব মুকাররম, আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, মুফতিয়ে মিল্লাত, মুজাহিদে মিল্লাত, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী মোহাম্মদ ফাতিহ বিন হুসাইনি মাদ্দাজিল্লাহুরানি, আজকের মাহফিলের রৌনক হাফেজ কারি আলমগীর হোসেন জালানি, আজকের মাহফিলের মধ্যে আসার পথের প্রতীক যাকে আমি এখন রেখে আসতে লাগলাম, হয়তো পাইলে আপনাদের সাথে মোলাকাত পাই। অসংখ্য উলামায়ে কেরাম দেখতে পাচ্ছি আজকের মাহফিলে, মজ মকবুর মুক্তদর মুস্তহর মুস্তরদ উলামায়ে কেরাম ফুকাহায়ে নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানে কত আমার মা বোনরা, বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমের ফসল আমার জাকারিয়া ভাই, মনে খুব ব্যথা ছিল না আজকের মাহফিলটি আসার মানুষ
আমরা কিন্তু একটা তাসাবু করেই ফেলেছি, মনে করছিলাম যে মাহফিল শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্য, আপনাদের আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা, যারাই আজকে হাজিরিন, রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে, নিশ্চিত মনিব বান্দার কাছ থেকে অনেক সময় অনেক পরীক্ষা নেয়। আমরা মনে করি আমাদেরটা যেটা মনে করি ওটাই ভালো, না না, মনিব যেটা ভালো মনে করে ওটাই ভালো, ঠিক না? আজকে গভীর রাত, বক্তব্যের তেমন বলা নেই, তারপরেও যেহেতু ইসারে সবকের মাহফিল, মা বাবার স্মরণের মাহফিল, দু একটা কথা বললে কি শুনবেন আপনারা? কষ্ট হবে না তো? তাহলে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইসারে সওয়াব। এটা বাতিল ফিরকার অনেকে মনে করে সুন্নিরা খাবারের জন্য উদ্ভব করে নিচ্ছে। কসমিনকারের জন্য সুন্নিরা কখনো কোরআন সুন্নাহ ব্যতিরেক কোনো কাজ করে। আমি ইদানিং কালে নতুন করে যে ভাইরালটা হতে লাগলো, অনেকদিন কোরআন রিচার্জ করতাম, ৩৬ বছর মাঠে ময়দানে কাটাইতে লাগলাম, হাজার হাজার আলেমে দ্বীন হাফেজে কোরআন বের করলাম। আলহামদুলিল্লাহ, ওয়ালা ফখর। ওয়াজ করা আমার নেশা পেশা কোনো বানাই নাই, আলেম তৈরি করা আমার নেশা আর পেশা। সেই তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে বলার দরকার নাই, কারণ ৩৬ বছর যদি আপনার ২৯ বছর যদি এমপির বয়স হয়, আর কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ২-৪-৫ বছর আছি, তাও আমার কামিলের বছর আর সরকারি এমপির বছর মাত্র ২১ দিন। ২১ দিন মাত্র। এখানে আমি একটু আমার জয়ের ভাইদের কাছ থেকে বেশি পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ওরা পয়সা ছোট হলে আমাদের মতন পাবে না, ঠিক না? আল্লাহ কবুল করুন। আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এক্ষুনি আমি বক্তব্য দিয়ে আসতে লাগলাম যে যারা আমরা সুন্নিদেরকে ভুল মনে করে, বাতিল ফিরকা আছে না, আপনাদের কুমিল্লায় আছে না, হাজার দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক দিলে আছে, সব আছে না, কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, তাসবিহ তাহলিল ১০০ এক বরাবর। কিন্তু যখন বলে যে মিলাদে পাক করা হচ্ছে, সুন্নি সম্মেলন করা হচ্ছে, উরুস করা হচ্ছে, তখন তাদের ফেট কামড়ে আছে না? কেন? অপরাধটা কি? কিরে বন্ধু, তোমার ফেট কামড়ি কেন? তোমার গায়ে আগুন কেন? তোমার গায়ের মধ্যে কাটা পড়ে যাচ্ছে কেন? তাহলে নিশ্চিত বুঝা গেল তুমি ইবলিশের ভাই। কার ভাই? আর এত রাত যেন বসে থাকতে পারে। আল্লামা জুবাইর হুজুরের ওয়াজ কাজ শুরু নেই আপনারা? ৩ ঘন্টা পার করাই দিলেন, ৪ ঘন্টার উপরে। কেন বসে রইলেন? সুবহানাল্লাহ বলেন না? এখানে রাজ কিছু আছে না নাই? নিশ্চিত মুমিনের পরিচয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি তো এক বাক্যে বলি, খুদা শাহিদ किस्मत का सिकंदर है ये लोग, खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का মিডিয়ার বাংলাটা কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? আল্লাহু আকবার। আলা হযরতের আদানা মুখস্থ। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার জুবাইর ভাইতে এক দরবারের না, আল্লাহু আকবার, কত দরবারের রুহানি ফয়েজ নিয়ে ঘুরতেছে। আল্লাহ কবুল করুন। জবানের মধ্যে তাসির পয়দা করুন, ইলমে লদুনি আল্লাহ দেন। বাবার আমি ইন্ডিকেট করতে গেলাম না, সরাসরি নামলাম যে এত রাত যারা মুস্তফার প্রেমের মধ্যে বসে থাকতে পারবেন,
জাহান্নামের বাবার ক্ষমতা আছে ধরে রাখার? একটু জোরে বলেন না। কারণ दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, दोज़ख देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, तू कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। नज़ारे बेहेश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। सुबहानाल्लाह। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমরা আহলে সুন্নাতুল জামাত দেখে যাদেরকে ভয় পায় কান্না আরম্ভ করে দেয়, গাম ছেড়ে দেয়, কিরে জাহান্নাম মামলা কি বলে যে ও মুনিব মাওলা। 2025 সনের 20 জানুয়ারি দেখা গেল যে দীর্ঘভূমি ডাক্তার আব্দুল রশিদ মেম্বার সাহেবের বাড়ি ময়দানের মধ্যে রাতের 3টার কাটা পার হয়ে গেল, 4টার কাটা সুই সুই অবস্থায় মুসাফিরি দাওয়া নিয়ে হাসান নেতা চট্টলার জমিন থেকে গিয়ে বসবে। একজন মানুষ ঘুমাইতে যায় নাই, তোমার মুস্তাফার প্রেমের মধ্যে বসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভয় হচ্ছে ইয়া আল্লাহ, ওই বন্ধুকে যদি তুমি এখানে হ্যান্ডকাপ লাগিয়ে দাও, তোমার মাহবুব তো ওয়াদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুস্তাফা শপথ বাক্য উচ্চারণ করে বিশ্বকে তাক লাগাই দিলেন। ওয়াল্লাহি, খোদার কসম, আমি মুস্তাফা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রহমান এমন ভাবে লিপিবদ্ধ করে দিলেন, লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, সন্তুষ্ট হব না। ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এদিকে আল্লাহর কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, এমন দেওয়ার দেব দিতে 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 2025 সনের দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বারের আঙ্গিনার মধ্যে যারা 20 তারিখের রাত কাটাইলেন ওদেরকে দিয়ে দেব। আমার নবী বললেন, ইয়া আল্লাহ, মেনে নিলাম, আমিও ডিডের মধ্যে সই করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, খোদার কসম, ইযান লা আরদা, ইযান লা আরদা, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, রাজি হব না। লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। যদি কুমিল্লা জেলার আজকের বিপাড়ার যদি একজন থেকে যায়, আমি রাসূল জান্নাতে কদম দেব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে, জান্নাতি বানাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই কারণে জান্নাত সিজি হতি है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नज़ारे बेहेश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। সুবহানাল্লাহ। আজকের বৈঠক লাভের না গুনাহগারি? তকদির কি ফলে গেল না বিপাকে গেল? একটু জোরে বলেন না। বাদশা সিকান্দার কি বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, আপনাদের এই সামান্য দেশ অর্ধেক পৃথিবীর মালিক। গোটা বিশ্বের অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির চাইতে বড় দামি হলেন আপনারা, যারা আজকে রাতটুকু কোরবানি দিতে পারবেন, ঠিক কিনা?
সেজন্য আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে পেয়ে গেলাম। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, কুমিল্লা জেলার মধ্যে এই এলাকার মধ্যে যারা বসে মা বাবার ইসালে সওয়াব, মুরব্বীদের ইসালে সওয়াব করতে লাগবে, আল্লাহ করবো না? ওদের করবে না কেন? আমি আল্লাহ তো শিখিয়ে দিচ্ছি, রব্বানা, যে আমার প্রতিপাল, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমার ভাইরা, এখানে ভাই বোরা বাবা আছে, দাদা আছে, এটা আদমের গোত্র থেকে কোরআনের হুকুম, ওয়ালি ইখওয়ানিনা, যারা আমার পূর্বপুরুষরা বাপ দাদা 14 খানদান চলে গেল, ওদেরকেও ক্ষমা করুন। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান সহকারে সবকত নিল, আমাদের পূর্বে চলে গেল, আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করে দাও। কে বলতে লাগলেন? কাকে বলতে লাগলেন? আমাদেরকে। আজকে যারা কনভেনার, আজকে যারা মাহফিল ইন্তজাম করছেন, তাহলে বোঝা গেল আপনি করেননি, আল্লাহ আপনার দ্বারা করাইলেন। আপনি অনিদ্রা যাপন করেননি, আল্লাহ অনিদ্রা যাপন করাইলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলাই করিম, আল্লাহর কাছে অভাব আছে? সবাইকে ক্ষমা করে দিলে কি ক্ষতি হয়ে যাবে? আমাদেরকে মাফ করে দিলে কি আল্লাহর কোনো কমতি হবে? আরে বাবারা, ঈমান রাখেন। বসিদিনা সবব হ্যায় ইনকাদে পজমে মাশাল কা, সুবহানাল্লাহ। বসিদিনা সবব হ্যায় ইনকাদে पज़्म महशर का, कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। खुदार कसम, शपथ तो আমি দিলাম, জিহ্বা আমারটা কাটবে, ঠিক কি না? खुदार कसम, আজকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শুধু যারা করলেন তারা বেঁচে গেলেন নয়, মা বাবার তকদিরও ফলে গেল। আসলেন যারা, তাদের তকদিরও ফলে গেল। প্রয়াত যারা, ওদের তকদিরও ফলে গেল। না না, মুনিবের কোরআন মোতাবেক ব্রাহ্মণপাড়া বাসীরা ঈমান তাজা করে নিন। আমার মুনিব মাওলা স্পষ্ট করে দিলেন, কিয়ামতের ময়দানে অনেকেই বলবে কিয়ামতটা কেন? আর হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ধারায় লিখে দিলেন, আয়াত দিলেন সূরা বনী ইসরাঈল, আসাব আইয়াবাদাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কে বলছে কিয়ামতের ময়দান শুধু হিসাব নিকাশের পালা? না না না, কিয়ামতের ময়দান হবে আমার আল্লাহ এবং নবী চেনার পালা। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কোন ধরনের কথা? আমি বলছি না সূরা বনী ইসরাঈল, আল্লাহর কোরআন বলতে লাগলেন, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এদিকে নামাজের হিসাব, রোজার হিসাব, হায়াতের হিসাব, কিয়ামতের হিসাব। আল্লাহ বলতে লাগলেন, এদিকে আমার মুস্তাফাকে দুলা বানাবার হিসাব। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল একটা কারণ দেখতে পাচ্ছি, মাওলা কলমা মরবে, কলমা ছাড়া মরবে, জান্নাতি হবে, জাহান্নামী হবে। 12 সূর্যের তাপ কে সহ্য করবে, কে পারবে না? যার ওজনের পাল্লা ভারী হবে, হালকা হবে, আল্লাহ তুমি কি জানো না? মাওলা রে, দুর্মত্ত ঘাম পসিনা কার কত বের হবে তুমি জানো কি জানো না? 30,000 বছরের ফুলসেরাতের ফুল চুলের চাইতো চিকন, কুরের চাইতো তার। মাওলা তুমি কি জানো না কে পার হতে পারবে, কে পার হতে পারবে না? মাওলা এই কোন ধারা দিয়ে রাখলে বলে যে খবরদার, এটাই তো আসল মামলা। তাহলে মাওলা কিয়ামত কেন? আমার আল্লাহ বলতে লাগলেন, ও জগৎবাসীরা, তোমরা কি মনে করলে আমি মুনিবকে তোমরা জানো না, চিনো না, দেখো নাই? আমার মুস্তাফাকে তোমরা জানো না, বুঝো না। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, মওলাই করিম সারা বিশ্বের চরাচরে 1,24,000 2,60,000 নবী আর রাসূল বেশি আর কম মাওলা তুমি বানাইলে। কোন নবী রাসূলকে আরশ
আল্লাহর মেহমান বানাও নাই, আমার মাহবুব মুস্তাফা হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? আলহামদুলিল্লাহ, আমাকে একটু ফাঁক দিচ্ছেন যে, ঠিক না? 4 ঘন্টা ওয়াজ করে আবার নারা লাগাচ্ছেন। এখন কি ওয়াজ করার সময়? একটু করে প্রেমের বাংলা। যারা সুন্নিদের বিরুদ্ধে কথা, এই নতুন করে ভাইরাল করলাম আমার ছাত্রদের জন্য। বলুন তো, সারা বিশ্বের চরাচরে আল্লাহ 1,24,000, 2,60,000 বেশি আর কম নবী রাসূল তুমি বানাইলে, কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার রাসূলকে কেন আরশের মেহমান বানাই? আপনাদের বিবেক আছে না নাই? আপনাদের আদালতের মধ্যে রাখলাম, একটু উত্তরটা দেন। আমার বাতিল ফেরকার ভাইরা সুন্নিদেরকে গালাগালাজ করেন কেন? আপনারা যতই চেষ্টা করেন ওদের বন্ধু হওয়া যাবে পারবেন না। আল্লাহ সুন্নিদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে। এই কারণে আফার ক্লাস থেকে লোয়ার ক্লাস যত বেলায়েতের ওলি আল্লাহ কোন বাতিল ফিরকার কাছে, সুন্নিদের কাছে আসে না নাই? আর একটু জোরে বলবেন না। আল্লাহকে আমরা ঘুষ খাওয়াইলাম মনে হয়। সুবহানাল্লাহ, আল্লাহ কি ঘুষ খায়? হায় হায় হায়। মওলা কেন বলে যে থিওরিটা কোরআনে রাখলাম, প্র্যাকটিক্যাল মেরাজ দিয়ে সুন্নিদেরকে বুঝাই দিলাম আমি আল্লাহ কাউকে বন্ধু বানাই নাই। এই সুন্নিরা, আমি আল্লাহ যেমনি ভাবে মুস্তাফার পাগল, তোরাও তো দেখতে পাচ্ছি আমার নবীর পাগল। এই কারণে আমি ডিক্লেরেশন দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মুস্তাফার তোরা পাগল হয়ে যা, আমি আল্লাহ তোদেরকে অলি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওলি হওয়াটা কঠিন, একদম সহজ। সুন্নিরা একজন বেলায়েতের বলি, এই আয়াত থেকে বের করছে। সুন্নিরা একজন বেলায়েতের, সুন্নিরা যা দোয়া করে কবুল। কেন? আমাদের কাছে নবী আছে না নাই? ওদের কাছে নবী আছে না নাই? আছে। মরা মেটে আছে না? বাবার দাদার মতন পাওয়ারলেস, গায়েব জানে না, গুনাহগার, কথা বলেন না। আর আমার নবী একটু জোরে, আমার নবীর মতন কেউ আছে? একবার কি বলবো? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জগৎবাসীরা जिसका कोई तानी नहीं वो नबी जोर पर है तूफान भी डगमगाया नहीं भी, जोर पर है तूफान भी डगमगाया नहीं भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया रातेर 4 काटा, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तब पूछेंगे, वो कभी तब पूछेंगे कौन गम कमारा है। वो कभी तब पूछेंगे कौन गम कमारा है। सरहद বাবারে কষ্ট লাগে, লাগে লাগে মনে হয়। রাতের 4টার কাটা
আপনি বলবেন যে হাসানটা বরাবর চারটা, তা বললাম আলহামদুলিল্লাহ। আর এগোতে যাবো না, একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম কোন কারণে বসলাম। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমার নবী জিন্দা আছে না নাই? সেই জন্য রাতের 4টা পর্যন্ত জোবার সাহেব সমস্ত রাত কাটাই দিলেন। হাসান রেজা আসবে আসবে, অনেক চিন্তার মধ্যে মগ্ন হলাম, পারবো কি পারবো না, পাবো কি পাবো না। অর্থের মামলা নয়, স্বার্থের মামলা হয়। আজকে আরো মহব্বতের মামলা, জোরে বলুন না সুবহান। একিন করে ফেললাম যদি পেয়ে যাই আজকের মাহফিল মকবুল হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ বিরিয়ানির পোটালা অর্থের শর্ত নয়, মুনিব আমরা মুসাফির। জুবাইর ভাই পুরো আশাবাদী হয়ে দাওয়াতের ইন্তজাম করেছেন, কিন্তু যদি শরীক হতে না পারি নিশ্চিত অন্তরের মধ্যে ব্যথা পাবেন। এমনই তোমার মুস্তাফার দয়া যদি হয় নিশ্চিত আজকে মাহফিল পাবোই পাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইঙ্গিতটুকু দিয়ে রাখতে হয়, আজকেই তো মামলা, মুনিবের দরবারে ফরিয়াদ। সুবহানাল্লাহ বলবেন না। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই নবী, আমি তুই কদমে চুমু দেব, চরণ তুলি মাখব গায়। নিরালাই নবী, পাইলে নিরালাই নবী, ঠিক কিনা? দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে শুয়ে আছেন সর্বদা। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই নবী, ঠিক কিনা? আমার নবী দেখাইতে পারে কি পারে না? বেশি দিন নয়, মাত্র 1 সপ্তাহ আগের ঘটনা। মদিনার গোলামি আমায় দেন, আমার হযরত কেবলার শানের মধ্যে যখন লিখলাম, অনেকদিন হয়ে গেল। খালি শহরের জমিনে চট্টগ্রাম, ঐতিহাসিক খালি শহর। একজন বন্ধু দাড়ি পাকনা চুল পাকনা আমার বাবার মতন, গত পরশু দিয়ানাহাট ব্রিজের নিচে হাজার হাজার জনতা, রাতের 3টার কাটা হুকরে জড়াই দেন। ও সামনে যা, আওয়াজ শুনতে পেয়ে খুতবা পড়তে লাগলেন। আমি সেখানে থাকতে পারি নাই। হঠাৎ করে দেখতে পেলাম মাত্র লাসা লাসা চোখ আসতে লেগে আসতে লাগে। ওনার নাম হলো ইলিয়াস। ওই আমার ইলিয়াস, তোর প্রেমিক তো আওয়াজ শুরু করে দিছে। আমি রসুল আসতে লাগলাম, ডাক দিতে দেয় নাই। উনি একটা অটো রিক্সা যুগে ওখানে চলে আসলাম। আমি তো চিনি না জানি না, কত হাজার হাজার ভক্ত। উহু করে কান্না দেওয়ার পর এলান দিলেন, এই মাত্র মুস্তাফার দিদার পেয়ে মাত্র শুইতে গেলাম, দূর দিয়ে চলে আসলাম। এই হাসান রেজা, আগে শুনতাম নবী আসবে আসবে আসবে, এখন একিন হয়ে গেলাম। মদিনার গোলামি আমায় দেব পড়তে 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 মুস্তাফার দরজায় আথারের মধ্যে আমি দিদার পেলাম, জিয়ারতে গেলাম। আজকে সয় উঠে চলে আসলাম, নবী মাহফিল খোলা চোখে দেখলাম। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা, এজন্য আরা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। বলবো না সুবহানাল্লাহ। এই জন্য গুজরাতের 4টার কাটা বাস্তবায়ন হলো, সার্থক হলো, সফলতা হলো। আমার মুস্তাফার নূরানি দিদার পাওয়ার মামলা 1টা সপ্তাহ গুজরান হয় নাই। নিজের তুলে নিজের গোলাম বানিয়ে
মতিয়ানাহাট ব্রিজের নিচে পৌঁছাই দিলেন। আমি নিজেও কান্না দিলাম, ওর কান্না দেখে থাকতে পারলাম না। আরে ভাই, এমন কথা কেমন করে হয়? বলে যে আপনার ওই লিখিত কালাম পড়তে পড়তে আমার কাছে টাকার মালিক ছিলাম না, সন্তানরা পাগল, বিবি বলে পাগল, বন্ধু বান্ধব বলে পাগল, হঠাৎ করে কোনো একটি কারণে আমার কাছে ফরমায়েশ পেলাম, আগামী 2 সপ্তাহ তুমি তৈরি নাও, মদিনাওয়ালা সরকারের দরবারে জিয়ারতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নাই পাসপোর্ট, নাই ভিসা, নাই কিছু। হঠাৎ করে 2 সপ্তাহ তুমি কষ্ট করে পাসপোর্টটা রেডি করো, একজন এসে বলবে যে তুমি তো টাকা লাগবে, তোমার কাছে পাসপোর্ট বানাবে না, পাগলাইয়া আস্তা পাগল। বলতে এই টাকাগুলো তুই না, তুই কালকে পাসপোর্ট বানাতে দিবি না, তাড়াতাড়ি এখন গিয়ে ফটো তুলে ফেল, 4-5 দিনের মধ্যে তোর পাসপোর্ট পেয়ে যাবে। বোঝা বড় দায়, সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বন্ধুরা, বাবারা, কোনো কথা সুন্নিরা বলতে পারে না, কারণ আমার প্রিয় মাহবুবুর আমার ইমান, কনফিডেন্স, সুবহানাল্লাহ। আমার মুস্তাফা সারে দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। क्या শিরিক হবে? কারণ मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सुभान अल्लाह। या मोहम्मद पुकारो जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আমার মুস্তাফার কাছে পাওয়ার আছে না নাই? আমরা সরকারে কুল মানি, আল্লাহর কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার, খালিক কে কুল ने आपको मालिक के कुल बना दिया। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ খালিক কে কুল, আমার নবী মালিক কে কুল। এই জন্য আল্লাহ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান ও মুসলমান সবাইকে দেয় কি দেয় না? আমার মুস্তাফার কাছে একবার যদি কেউ নেওয়া যায়, বন্ধুরা, কেউ টিকে থাকতে পারে না। আর আমার মুস্তাফার অনুদান কেউ যদি জীবনে একবার পেয়ে যায়, কারো হাত কোনো দিকে ফেলতে হয় না। সুবহানাল্লাহ। मेरे करीम से कतरा कसी ने मांगा, मेरे करीम से घर कतरा कसी ने मांगा। दरिया बहा दिए गए, दुर्बे बहा दिए हैं, उनकी महकिन दिल के गूंचे खिला दिए हैं। जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। সুবহানাল্লাহ। এত গভীর এত ওয়াজগুলো মজা লাগবে না, তারপরও আসল মুদ্রা রাত যখন করেই ফেলেছেন, আমরা কি না নিয়ে কেউ যেতে রাজি? আমার নবীর কাছে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে সাগর বানাই। কিয়ামত পর্যন্ত দাতা হওয়া যায়। কৌসপা খাজা গরিব নওয়াজ আছে না নাই? শাহজালাল ইয়ামানি, শাহফরান, আপনাদের এই ব্রাহ্মণপাড়ায় অনেক আল্লাহর আছে না? ওরা কি কোনো রাষ্ট্রপতি ছিলেন? কোনো রাষ্ট্রের মেয়র ছিলেন? কোনো রাষ্ট্রের কোনো এমপি মন্ত্রী ছিলেন? কি ছিলেন? दो आलम की दौलत है इश्क नबी
बंदगी है सूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो যারা আজকে ঘুম ছেড়ে বিবি ছেড়ে মা বাবা ছেড়ে বসে রইলেন খোদার কসম আপনি পেয়ে গেলেন একটু জোরে বলেন না কারণ আমরা সরকারে মুস্তাফার নবুয়তের রাডারের নিচে আসে নাই আমাদের নবী কি রক্তারে শুয়ে আছে না এখানে আসছে আমার নবী আসতে পারে কি পারে না আর বাতিল ফিরকার নবী কি আসতে পারবে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের মনে থাকবে তো আরেকদিন আসলে ভেঙে চুলে সুরমার করে ঠিক করে দেবো এই উত্তরটা কোনো বাতিল ফিরকার বেহাই আপনাদের কি বেহাই বলেন না বেহাই বলেন তার তো আপনজন আছে না ওদের কাছে জিজ্ঞাসা করবেন উত্তরটা দে কোন নবী রাসূলকে আরশে মুআল্লায় আল্লাহ মেহমান বানায়নি আমার নবীকে কেন বানায়নি সুন্নি না হয়ে পারবি না সুন্নি ছাড়া বাঁচার কোনো গতি নাই ঠিক কিনা আর আমাদের পিছে পিছে ঘুরতেই হবে আজ এলে উনকি বানা আজ মদদ মানো সুবহানাল্লাহ फिर न मानेंगे कयामत में अगर मान गया बंदा আজকে না মানলে কি হবে কিয়ামতের ময়দানে একবার বললো সুবাশা একটু করে আল্লাহকে বলেন না আবার ফেরত দিতে আমি 25 তারিখে 20 তারিখে ছিলাম না তো আর কোনোদিন 20 তারিখ বলবো না বসে থাকবো বিবি নিয়ে আর মাথা কামাই মনে সুবহানাল্লাহ মা নিয়ে আর মাথা কামাই মনে মা যাবে কবরে বাবা যাবে কবরে সন্তান যাবে কবরে নবী যাবে আরে জোরে কবরে হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না ঠিক না কবরে হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে সেই তো মদিনা যে জন হবে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে যে জন হবে আপনার এই কারণে আর হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহাম্মদ সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিয়ে দিলেন কড়ে মুনকির নকির সর পর ইসারে সব করতে লাগলেন না আজকে কবরবাসীদের মামলা সুবহানাল্লাহ কড়ে মুনকির নকির সর পর न कोई हामी न कोई यावर बता तो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा कियामतेर मैदान যখন হবে আজকের বৈঠক সুবহানাল্লাহ বলেন না जन्नत में जाने से
শেষ আজকের বৈঠক রাতের 4টা সুবহানাল্লাহ বলবেন না जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी देवा अर्जुन जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी देवा खबरदार रे देवा ये उम्मत है मेरी खबरदार रे देवा ये उम्मत मेरी मैं गुनहगार नहीं है अर्जुन निगाहे करम ता जिदारे मदीना के अपना मददगार कोई नहीं है तुम्हारी सेवा में ना के दुलारे गरीबों की कम कोई नहीं है सुबहानाल्लाह বন্ধুরা বাবা ভাইরা আমার ঈসার সওয়াবের মাহফিল করলেন নবীর উপর দরুদ পড়লেন ইয়া নবী সালামের গ্লোরি দিলেন সালাতু ইয়া রাসূলুল্লাহর এলান দিলেন মনে পড়তে লাগলেন খবরদার আমার নবীর জিকির তো আমার জিকির ওয়া মা ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা নবী সারা নাই সাহারা জানো দুনিয়া वाला नबी मुदर नमोनी अरे नबी गाना नबी सारा नहीं सहारा बस अमर प्रिय रसूल शफाते कुबरार मालिक शफाअती लिअहलिल कबाइर मिन उम्मती ऊंचा आवाज में बोलना আমার নবীর মতন পৃথিবীতে আর কেউ আছে নবীর উম্মতের মতন কোন উম্মত আছে নবী ইমামুল আম্বিয়া নবীর ইমামুল উমাম জোরে বলুন না সুবহানাল্লাহ সুতরাং উম্মতে মুহাম্মদের কোনো ভয় এগুলো হলো করি না আজকে মাহফিল সাজাইলেন 12টার মধ্যে শেষ সেই মাহফিল আল্লাহ নিয়ে এলেন 4টা পর্যন্ত ঠিক না 4টার কাটাও যখন পারে দিয়ে দিল আমার মুনিব কি ওভারটাইম ডিউটি বিল দেবে না কথা বলেন না এই ওভারটাইম ডিউটির নামই হলো আল্লাহর ওলি আল্লাহ এটা হলো ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিলের মুরাদ হলো তাহাজ্জুদ নামাজ ঠিক না আল্লাহ হয়তো জীবনে তাহাজ্জুদের নামাজ আদা করতে পারেন আজকে ঘুমের আগে হলেও 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পারবেন না কষ্ট হবে নিয়ত করে শুয়ে ফজরের নামাজ আমি পড়ব গোপন মশলাটা খেয়াল রাখবেন যদি কেউ ডেকে না দেয় কোনো কারণে উঠতে না পারেন তার সাথে কথা বলবেন ফৌরান উজু করে নামাজ সেরে ফেলবেন ওস্তাদুল কাসেম আমার পিছে আলেম বানাবার কারিগর সুবহানাল্লাহ বলেন না শুধু আলেম না আলেম বানাবার কারিগর ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রভাষক যে দরবারে মুরাদ কামি রেখে আসতেছি ও দরবার আমার কিছু উঠে গেছে বাবা ওকে নিয়ে নিতে পারবা আলহামদুলিল্লাহ একটু ইন্ডিকেট করেন আমার বাবাজিকে আল্লাহ হায়াতে হিজরি দান করুক উনি বিভিন্ন দরবারের পালক
তো এই সুবাদে এখানে মেহমান হয়ে গেলেন, দোয়া রাখবেন। আজকে ওয়াজ নয়, একটু করে ইঙ্গিত দিলাম যে পৃথিবীর জগতের মধ্যে একটা প্রশ্ন মনে রাখবেন, কোনো বাতিল ফেকে যদি উত্তর দিতে পারে সে আর বাতিল থাকবেন। কোনো তফসিরে পাবেন না, উদ্যোগ করছি আমি, যেমনি ভাবে সারা বিশ্বের জগতে আল্লাহ সবচাইতে দামি সম্পদ তুমি কোনটুকু বানাইবে? উত্তর দেন দিকে একজন নবী। স্বাভাবিক নবী নয়, যায় নবী নয়, নবী অনেক ঊর্ধ্বে। আমার নবী আগম ঈদ বা আতা, কিছু পয়সা বলতে নিয়ে নিয়েছে, ঈদ বা আতা, ঈদ বা আতা ফীহিম রাসূল। ব্যাকরণের মুষ্টি রাখতে থাকবে, গাড়ির ফাটরা দিয়ে জুতো আর ঝাড়া ভিটা করতে লাগলেন। আমার নবী আমার বাবার মতন, দাদার মতন ভরা। আমার মুনিব মৌলা এলান করে দিল, কুমিল্লা ওয়ালারা, ব্রাহ্মণপাড়ার বন্ধুরা, ইমান তাজা কর, ইসানে জবের মাহফিল সাথে শিক্ষা নিয়ে নে, মুস্তাফার গোলাম হয়ে যা, সারা বিশ্ব তোর কোনো দল চলে আসবে। ঠিক কিনা? এই জন্য দো আলম কি দৌলত है इश्क़ नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर। सुभान अल्लाह, हुजूर বলবেন না সুবহান আল্লাহ? আজকে এতটুকু গোলামি যথেষ্ট। সুবহান আল্লাহ। জীবন আমার পাইতেও পারে, নাও পাইতে পারে, খোদার কসম করে আমি বললাম, আজকের বৈঠক আমার নেজাতের বৈঠক। আজকের বৈঠক বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারার বৈঠক। আজকের বৈঠক নিয়ে সকালে বসেন, আল্লাহ গরিব থাকবো, যতদিন বেঁচে থাকবো, ধনী হয়ে থাকবো, তো আজকের বৈঠকে আপনি ধনী হয়ে যান। আমিন বলবেন না? বিশেষ করে আমার ভাই জাকারিয়া, আসলে ওর চেহারাটা এখন দেখতে পাচ্ছি আমি ভালো, এর আগ পর্যন্ত চেহারাটা একদম মলিন ছিল। জুবাইর ভাইয়ের মনের আশা পূরণ করতে পারবে কিনা, কি মনে করেন উনি? হায় হায় হায়, একজন বন্ধুর দাওয়া পালন করছে, আমাদেরকে ছাড় দিচ্ছে না। আমি আপনি কোনো কিছু আনেন না, আমাকে বলতে পারবার, আমি তো ভাই হিসেবে, বড় ভাই হিসেবে সম্বোধন করে বেঁচে গেলেন, আমি তো মানুষ, আবার চাপ দিলে আমি মনে কিছু আনবো কিনা, কারণ মানুষের একটা বন্ডারে আছে। চট্টগ্রামে যে 3-4টা করে প্রোগ্রাম করতে হয়, বহির্দৃষ্টিকে যে 3টা প্রোগ্রাম করে, এটা অসম্ভব। তো দোয়া করবেন আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ও আল্লাহ, একটা দাওয়াত দিয়ে দিচ্ছি, যদি কোনোদিন, এখন আমার জায়গা নাই, তারপরেও আমার জোবার ভাই যখন এতটুকু নিয়ে আসছেন, আগে তো শুনে ফেসবুকে দেখতে পাচ্ছেন, আপনাদের এখানেও দাওয়াত দিয়ে দিচ্ছি। 250 আমাদের রাস্তা, আমার বাবার ওসিও, যদি আপনাদের এখানে কোনো এতিম মেয়ে, কোনো মা বোন, স্বামী হারা, বিধবা, জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর ঘরে বসতে পারছে না, একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে, ছোট্ট একটি এতিম মেয়ে, 5 থেকে 10 বছরের ভিতরে যদি কোনো এতিম মেয়ে থাকে, আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো ভর্তি ফি, কোনো খোরাকি আমরা নিচ্ছি না, কোনো খরচ লাগবে না, যা আছে এগুলো দিয়ে পাঠিয়ে দেবেন। লাগবে শুধু একটি জন্ম নিবন্ধন, লাগবে একটা প্রত্যয়ন পত্র এতিম চেয়ারম্যান বা কমিশনার, লাগবে 4টি রঙিন ফটো, লাগবে একটা নাগরিক সনদ, উনি কি বাংলাদেশি না রোহিঙ্গা, রোহিঙ্গা ওরা তো সর্বনাশ, ঠিক না? এই 4টি, 2জন গার্ডিয়ান মোহরে মা, যারা বিয়ে করতে পারবে, মামা, চাচা, দাদা, দাদি, নানা, নানি, অথবা মামা বা ভাই, ওরা পারবে। হুজুর আপনি কি করবেন? 10 লক্ষ টাকা বাজেট একজন মেয়ের পিছে। আমরা বহির্দৃষ্টিকে কোনো চাপা দিচ্ছি না। চট্টগ্রামে এমন কোনো জায়গা নাই, কক্সবাজার পর্যন্ত, যে হাসান রাজাকে দাওয়াত দিলে 3 টাকা দিতে হয়। আমার বেতনে যা ভিজিট দেবে, এগুলো 2 ভাগ আমার জন্য হালাল, 1 ভাগ হারাম, আমার এতিম মেয়েদের। এটা তো দোয়া রাখবেন, বহির্বিশ্ব থেকে টাকা নিচ্ছি না, ভিজিট দিতে হচ্ছে, একটু দোয়া করবেন। এখন বর্তমানে 36-37 বস্তা 50 কেজি আলা শুধু চাল লাগতেছে, 3 বেলা খাও, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, বছরে 4টি ওদের পোশাক, অল ইনস্ট্রুমেন্ট আমাদের। আমরা তাদেরকে হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুক ইনশাআল্লাহ দিও।
পারবো? দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। আমার ভাই যখন শুনাইতে বলতেন, এটা কি গসরাজ মাঝবানের মানুষ এখানে আছে? আছে আছে শিরিক বলবেন না তো? তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাইতে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাইতে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের কবর নারী কৌশে খুলদা মাইজ ভান্ডারি, বেলায়েতের কবর নারী কৌশে খুলদা মাইজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কাতরা আশা নিয়ে আসে যারা, মুরিদ আসে কাতরা আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা। শেরে খুদা আলীর সদকাতে ও হযরত কিবলা, শেরে খুদা আলীর সদকাতে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে। ভিখারীদের ভিখারীদের ভিকি দিয়ে দে ও হযরত কিবলা, ভিখারীদের ভিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল 50তম বারের সুন্নি মহাসম্মেলন সফল হলো, সার্থক হলো। আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। বাবা বাবা, আমার সাইফুদ্দিন বাবার রুহানি সন্তান তোফা নিয়ে দিয়ে ফেলেছেন, আমিন বলেন। অসংখ্য মাহফিল নিতে পারছিলাম, আমরা বেশি বেশি প্রোগ্রাম এখন নিরুপায়। আমার জন্য একটু দোয়া করবেন আপনারা। জুবাইর সাহেব আপনাদেরই সুপরিচিত ব্যক্তিত্ব, সুন্নিয়তের ময়দানে নবীর আশেক, প্রেমিকের জন্য গোলাম। দোয়া করি দুটো দরবারের ফয়েজ একসাথে আর কয়টা আছে আল্লাহ জানে।
আমি ওই দিন থেকে আজ করে ফেললাম এই ছোট্ট জাতের মধ্যে আল্লাহ এত নিয়ামত। আসলে বলি আল্লাহ মা বাবা মুরব্বীদের হাত যাদের উপর থাকে ওরা কামিয়াব নিশ্চিত, কোনো ধরনের কোনো মিসফেল নেই। আল্লাহ ওনাদেরকে কবুল করুক। আমার বিশেষ করে জাকারিয়া ভাইকে আল্লাহ কবুল করুক। উনি আসলে আজকে দিয়ে প্রমাণ করে আমার রসুল আমাকে কবুল করেছেন। উনি আজকে বড় নিয়ত করে ফেলেছেন, তিনটা যদি পাই তাহলে মনিবের দরবারে আমি মকবুল হলাম। এটা একটা নজির পেয়ে গেলাম যে আজকে উনি সাকসেস। আমরা কসমিন কালের জন্য আমি চিন্তাও করি নাই, দুইটা আমি ধরছি, একটা চলবে না। আরেকটা বাড়িতে আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল, ওটাও ক্যান্সেল করে দিছি, ওটা যাত্রা হলো না। ও অনেক আগে থেকে বদ্ধমূল ধারণা হুজুরকে নেবে, পারলো না। দোয়া চাই আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখেন। 10টি মেয়ের জন্য একটি মেয়ের বাবা হয়ে আমি বিয়ে নিয়ে যেতে পারি, কারণ ওদের বাবা নাই, বাবা একজন লাগবে না। একটু দোয়া করবেন। পারলে আপনারা অর্থ লাগবে না, অনেক সারা বাংলায় এখনো কেউ একটা দেখাইতে পারবেন না। যদি পারেন আমি দিয়ে চলে পারবেন। 64 জেলায় আমার এই ধারা নিয়ে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়া বিনা যৌতুকে বিয়ে পাইছেন না। এটা আমার বাবা আমাকে বলে গেছেন। যখন হবে তার 15 দিন আগে আমাকে উনি ইনফরমেশন করবেন বাজার থেকে। এবার বুঝেন না? আল্লাহ কবুল করুন। দোয়া আপনি করুন। মারহাবা। আল্লাহু আকবার। প্রত্যেকে মা বোনরা বাবা ভাইরা, আমি আরেক সময় যদি কোনোদিন জুবাইর ভাইয়ের কারণে সুযোগ হয় তো ইসালের সওয়াব সম্পর্কে বললাম। অসংখ্য নুরুস সুদূর ফি শারহিল কুবুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী মহল্লি রহমতুল্লাহ দুই ভাই লিখেছেন, তাজিব হয়ে যাবেন, শুধু শুনতে থাকবেন। জনাব মোহাম্মদ হোসেন যিনি প্রধান অতিথি, আল্লাহ ওনাকে সেবা দান করুন। আব্দুল সত্তার মোল্লা, উনি বীর মুক্তিযোদ্ধা, আজকে ওনার ভাই মারা গেছেন, আল্লাহ ওনাদের জিন্দেগানি গুলো মাফ করে দিন। বিশেষ করে আজকে ডাক্তার আব্দুল রশিদ মেম্বার, মরহুম ময়নাল হোসেন, আব্দুল রশিদ মেম্বারের জিন্দেগি গুলো আল্লাহ মাফ করে দিন। ময়নাল হোসেনকে আল্লাহ শাফাতে মুস্তাফা ওয়াজিব করে দিন। ওনার আম্মা আর আব্বা, মামা মা বাবা, ওদেরকে আল্লাহ জান্নাত দান করুন। ফুফু জান মারা গেছেন, ওনাকে আল্লাহ জান্নাত দান করুন। আল্লাহ ওনার মনের আশা পূরণ করুন। যার জন্য দরখাস্ত ঢালতে লাগবেন প্রত্যেকের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করুন। আজকের বৈঠকে আমরা যারা এসেছি আল্লাহ আমাদের জিন্দেগানি গুলো মাফ করুন। ইয়া নবী সালাম على حبيبك خير الخلق كلهم وواقفون لديه عند غدهم غرفا من البحر أو رشفا من الدم رب كريم কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার জমিনের দীর্ঘভূমি ডাক্তার আব্দুল রশিদ মেম্বার সাহেবের বাড়ির আঙ্গিনায় আল্লাহ তোমার আলিশান দরবারে এক নয় দুই নয় এক প্রকার পূর্ণ রাতটা খতম হয়ে গেল তোমার মাহবুবের জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, হাদিসের তেলাওয়াতের মধ্যে, নাতে মুস্তাফার মধ্যে রত থেকে আল্লাহ সব বিষয়ে সয়াদবি হলে ক্ষমা করে এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোনদের পক্ষ থেকে কবুল করে জনাব ডাক্তার আব্দুল রশিদ মেম্বার, মরহুম ময়নাল হোসেন সাহেবের মা বাবার সকল এলাকাবাসীর পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায়, তোফা বানায়, নুরানি কুঞ্চাবরের রহমতের ফেরেশতা দিয়ে ৫৫তম বারের ৫০তম বারের সুন্নি মহাসম্মেলন হাদিয়া মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, খুলাফায়ে রাশিদিনদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে
আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাযহাবের আইম্মাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ তরিকতের মুশাইখদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাআখিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন প্রত্যেক আইম্মাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইমামুল আউলিয়া গাউসুল আজমের পাকের মধ্যে পৌঁছায় দাও খাজা গরিব নওয়াজের পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ 10 তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে কুমিল্লা জেলার আল্লাহ ব্রাহ্মণপাড়া পর্যন্ত যত আউলিয়া কিরাম বিদায় সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন হারিয়ে ফেলেছে কুলে পিঠে করে মানুষ করেছে হক আদা করতে পারিনি আল্লাহ কত মন কত টন মাটি আর বালি বুকের উপর চাপা শুয়ে আছে জানি না মেহরবানি করে দয়া করে ডক্টর আব্দুর রশিদ মেম্বার মরহুম ময়নার হোসেন সাহেবের পারিবারিক ভাবে আল্লাহ ঈদে মিলাদে মুস্তাফার ইন্তজাম সব হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নিখা সব করে আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো মাওলানা ডাক্তার আব্দুর রশিদ মেম্বারের জিন্দেগির গুনাহ মাফ করে দাও তার বিবির গুনাহ মাফ করে দাও মরহুম ময়নারের গুনাহ মাফ করে দাও তাদের মার বাবার গুনাহ মাফ করে দাও দাদা দিনানার গুনাহ মাফ করে দাও শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ বুড়া বুড়া বাবাদের গুনাহ মাফ করে দাও বুড়া বুড়া মাদের গুনাহ মাফ করে দাও বোনদের গুনাহ মাফ করে দাও যুবকদের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ এলাকার মুরব্বীরা আল্লাহ যারা কবরস্থানের মধ্যে শুয়ে আছে মুমিন মুমিনাত প্রত্যেকের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে জলদি জলদি শিফা করে দাও যারা বেকার তাদেরকে বাকার করে দাও যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো যারা কর্জদার মুক্তির ব্যবস্থা করে দাও যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও মা বাবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ মওলা নসিব করে দাও ইয়া আল্লাহ কবরের চক্ষু দিয়ে মওলা দিদারে মুস্তাফা দান করো ইয়া আল্লাহ মেম্বার সাহেবের আত্মীয় স্বজনের মধ্যে যাও আজকের মাহফিলের কনভেনার মধ্যে যারা অসম্ভব পরিশ্রম করেছেন আল্লাহ তাদেরকে তুমি সেবা করে দাও প্রত্যেকের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেম্বার সাহেবের মনোবাসা পূরণ করে দাও তার বিবির মনোবাসা পূরণ করে দাও সন্তানদের মনোবাসা পূরণ করে দাও ইত্তেফাক ইত্তেহাদ আল্লাহ তুমি তার সন্তানদেরকে দান করো জান মালের হেফাজত করো ইনকামের মধ্যে ইজাফা করে দাও মওলা আমাদের পরিবারের মধ্যে রহমতের কামনা বর্ষণ করো আল্লাহ আমাদের গুনাহ আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও মওলা আমাদের ঘরের মধ্যে খায়রে বরকত নাযিল করো আল্লাহ উফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে মগফুর করে দাও মওলা আমাদেরকে রেদায়ে মওলা রেদায়ে মুস্তাফা দান করো तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में खुदाया बहके बुरी फतवा के बरक़ल ईमान कुनम खातिमा अगर दावत मरद कुनी बर कबूल मानो दस्त दामा ने आले रसूल मौला আমরা তো মুসাফির মৌলা তুমি মুসাফিরের দোয়া কবুল করে দেনি মৌলা মুসাফিরের হাত তুমি মনিবের দরবারে তুলেছো আল্লাহ মুকিমদের ফরিয়াদে তুমি কবুল করো মুসাফিরের হাতের ইজ্জত তুমি রক্ষা আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরা না জানি রাতের 4টা পর্যন্ত আল্লাহ আমার জোবার ভাই একাই ধরে রেখে দিলেন তার এলেমের মধ্যে হেলেমের মধ্যে বরকত মওলা আমার জাকারিয়া ভাইয়ের মনোবাসা তুমি পূরণ করো
নুরমিয়া সহ আল্লাহ রফিক সহ যারা আমার সঙ্গী আল্লাহ তাদেরকে তুমি কাবেলে মকবুল বানিয়ে দাও মওলা আজকের মাহফিলকে তুমি কবুল করো মওলা তুমি তো কুদরতের চোখ দিয়ে দেখে রেখেছো আজকের মাহফিলটা কেমন করে বরপা হলো সফল হলো সার্থক হলো মওলা সবার ফরিয়াদ ইয়া আল্লাহ আমাদের খালি হাত তুমি মনিবের দরবারে বন্দা বন্দার কাছে গেলে কিছু না দিয়ে ফেরত দেয় না আল্লাহ তুমি মহান মনিব মহান মাতা আল্লাহ যদি তোমার দরবার থেকে একটি হাতে ফেরত হয় আল্লাহ ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে সবার মনোবাসা তুমি পূরণ করো ইয়া আল্লাহ ডাক্তার সাহেবের অনেক রোগী আল্লাহ ডাক্তার হয়ে তুমি মনিবের দরবারে আজকে বিশাল আয়ত সবে দিচ্ছে আল্লাহ তার হাতের রোগী যারা মওলা গায়েবী ফেরেশতা দিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমে তুমি সেবা করে আল্লাহ তাদেরকে হায়াত আর তুলে বলো আল্লাহ ডাক্তারের দোয়ার কখনো পাই নাই মওলা রোগীদের জন্য মওলা ডাক্তার সাহেবের পক্ষে আমাদের ফরিয়াদ তার রোগীদেরকে তুমি সেবা করো আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও ওলামায়ে কেরামদেরকে মওলা তুমি কবুল করো ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ তুমি গফুর তুমি গফফার আমরা গুনাহ না করলে তুমি গফুর আর গফফার কেমন করে নাম দিতে আর যদি ক্ষমা করবে না গফুর আর গফফার নাম দিলে কেন মাওলা আমরা গুনাহ করেছি বলে তুমি মনিবের দরবারে দুই হাত তুলে ভিক্ষা চাচ্ছি মাওলা আমাদেরকে ক্ষমা করে দাও গফুর আর গফফারের ইজ্জতকে রক্ষা করো মাওলা আমাদের জিন্দেগি গুনাহ করে দাও ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন।